নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন বড় পাপাকে নিয়ে পিকনিকে। ও একটা গানের ক্লাস করে, সেই গান মাস্টারের সোর্সেই আজকে একটা পিকনিক হচ্ছে টাইগার হিলে। সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গাড়িতে করে বেরিয়ে পড়েছে। বাড়ির থেকেই বেশ কিছুটা দূরে টাইগার হিল, আধা ঘন্টার পথ। এই দেখুন, বলতে বলতে টাইগার হিলে পৌঁছে গেছি। সবার প্রথমেই গেটে গিয়ে ওর গান মাস্টারের নাম বললাম, সঙ্গে সঙ্গে আমাদের ছেড়ে দিল। আমাদের কোনো টিকিট কাটতে হলো না। আর সবাই ঢোকার পথেই বলা বলি করতে করতে ঢুকছিলাম যে এরকম ভিড়মুক্ত টাইগার হিল এই বোধহয় প্রথম দেখলাম। গতবারের টিকিটের দাম ছিল 10 টাকা, এবারের টিকিটের দাম হয়েছে 20 টাকা করে একজনের। তো আমরা সবাই মিলে একসঙ্গে পিকনিক করতে এসেছি বলে গান মাস্টার একসঙ্গে টিকিটের টাকাটা দিয়ে রেখেছে আর ওনার নাম বলতে বলেছে সবাইকে, যার জন্য আমাদের ছেড়ে দিয়েছে। তো এতটাই ফাঁকা আজকে টাইগার হিল। অল্প টাইমের দিকে, মানে বিকেল টাইমের দিকে একটু ভিড় হয়েছিল, কিন্তু আমরা যখন ঢুকছিলাম তখন খুব ফাঁকা। মানে সবার প্রথমে বোধহয় আমরাই এসেছি। দেখুন, সব জায়গাটাতেই একেবারে ফাঁকা, কোনো লোকজন নেই। অথচ এই জায়গাটাতেই 1 জানুয়ারি ঢোকার মতো জায়গাও ছিল না, এতটা ভিড় ছিল। আমরা 1 জানুয়ারিতেও এখানেই এসেছিলাম পিকনিকে। তো 1 জানুয়ারির ভিডিও দেওয়া আছে, যদি আপনারা চান তাহলে গিয়ে দেখে আসতে পারেন। আজ ওয়েদারটা অতটাও ভালো ছিল না, খুব রোদ ছিল, রোদের সঙ্গে উল্টোপাল্টা হাওয়াও ছিল। তো আমার এই জন্য লাস্ট ফিনিশিংয়ে গিয়ে, মানে বিকেল টাইমে খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। তো এখন তো দেখুন কতটা রোদের তাপ। এই সময় একটু ভিডিও করেছিলাম। ওইদিকে দেখুন দোলনাতে বাচ্চারা সবাই দোল খেয়েও নিচ্ছিল ওইদিকে। তো এখন চলুন দেখি মেনুতে কী কী রান্নাবান্না হবে সেটা একটু দেখে নিই। আজ আমাদের পিকনিকের মেনুতে ছিল পনির, টমেটোর চাটনি আর বাঁধাকপি, আর ছিল পোলট্রি মাংস, শেষ পাতে দই মিষ্টি, এইসবই হয়েছিল। তো সব আইটেমই সুন্দর হয়েছিল রান্না। তো এই সময় সব কাটা করে নিচ্ছে সবাই মিলে হাতে সাথে। আমিও এতক্ষণে আলুগুলো এইভাবে ছিলে নিচ্ছিলাম, কারণ আমাদের বটি ছিল একটাই, সঙ্গে কোটার মতো সেরকম বটি ছিল না, একটার বেশি। তো খুব তাড়াতাড়ি করার জন্য রান্না করার যে ডাবু বলে, মানে ওটাকে ডাবুই বলে থাকে, তো ওই ডাবুটার ধারালো দিকটা দিয়ে আমি আলুগুলোকে ছেলে নিচ্ছিলাম। তো ওতে করে একটু তাড়াতাড়ি হচ্ছিল। গান মাস্টারের সঙ্গে এসেছি পিকনিক করতে, আর গান বাজনা হবে না সেটা কখনো হয়? তো প্রথমেই একটা ছোট্ট বাচ্চা মেয়ের গলাতে গান শুনে নিলাম। পরপর আরও কয়েকটা গান শুনে নিলাম। এগুলো সবাই গান মাস্টারেরই স্টুডেন্ট, অন্য অন্য জায়গার। তো এই সময় আমি একটু দোলনাতে দোল খেয়ে নিচ্ছিলাম। এই টাইমে খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, কারণ অনেকটা সময় পার করেছিলাম আমরা। চিৎকার চেঁচামেচিতে মাথা ব্যথাটা এমনিতেই ধরে গেছিলো। তো চলুন এই সময় যাই একটু টাইগার হিলটাকে ঘুরে দেখাই। যারা যারা টাইগার হিলে এসেছিলেন তারা তো টাইগার হিল দেখেছেন কেমন। যারা টাইগার হিল আগে পরে কখনোই আসেননি তারা আমার ভিডিওর মাধ্যমে টাইগার হিলটা দেখে নিন। আর টাইগার হিলটা দেখার পরে যদি মনে হয় যে আসার মতো জায়গা, তাহলে অবশ্যই আসতে পারেন।
প্রথমেই টাইগার হিল ঢোকার পথে এই লেখাটা দেখা যাবে। এখানে লেখা আছে আই লাভ টাইগার হিল। তার সামনেই আছে কয়েকটা টাইগার, এগুলো কিন্তু অরিজিনাল নয়। তার পেছনের দিকেই এই যে এইখানে আছে কয়েকটা হরিণ, মানে 3টে হরিণ, 2টো মা বাবা বোধহয় আর একটা বাচ্চা হরিণ। এগুলো সবই কিন্তু নকল, একটাও কিন্তু আসল নয়। আর তার থেকে আরেকটু দূরে আছে এই যে একটা জিরাফ, মানে এর গলা সব থেকে উঁচু, দূরে দাঁড়িয়ে আছে নিজের মতো করে গলা উঁচু করে। তার পাশেই সামনের দিকটাতে আছে কয়েকটা বক, এখানেও 3টে বক আছে। এরা দুজন হয়তো মা বাবা আর একজন তার বাচ্চা। তার সামনেই আছে একটা কি পুকুর, তাই তো? পুকুরের সামনের থেকে বকগুলো কুটুকুটু করে মাছগুলো খুঁটে খাবে, এরকম সিস্টেমে করা আছে। এগুলো কিন্তু অরিজিনাল না হলেও এই যে কতগুলো পাখি দেখালাম, এই পাখিগুলো কিন্তু প্রত্যেকেই অরিজিনাল ছিল। যেই না আমি ক্যামেরাটা ওদের করতে গেলাম অমনি সবাই ছড়িয়ে পড়লো। এই যে সামনেটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে অনেকগুলো খেলনা আছে, মানে বাচ্চাদের দোল খাওয়ার জায়গা, তারপর সুরসুরুই খাওয়ার জায়গা। একটা জিরাফের মাথা নিচু করা আছে, তার মাঝখান দিয়ে ফাঁকা আছে, ওই মাঝখানটাতে সুরসুরি খাওয়া যায়। তারপরে একটা লাফানোর জাম্পিং আছে। তো এই সামনের দিকের আরও সামনের দিকে যে কতগুলো ফুল গাছ লাগানো আছে। এই ফুল গাছের ভিডিওটা যদি না করতাম তাহলে পুরো ভিডিওটাই বোধহয় অসম্পূর্ণ থাকতো, কারণ ফুল সবাই ভালোবাসে। এই যে ফুল গাছের সামনের দিকটাতে এতটা ফাঁকা জায়গা জুড়ে অনেক রকমের খেলনা আছে রাখা। তারপরে সবশেষে চলে আসলাম আমাদের আবার পিকনিক স্পটে। এখানে রান্নাবান্না শেষের পথে তখন সব রকমের গান বাজনা বন্ধ করে ডিজে চালানো হয়েছে, ডিজে গান যেটাকে বলে। সেই গানের তালে তালে আমাদের সব গান বাজনা করার মানুষজনেরা নেচে চলেছে ডিজের তালে তালে। আর এই যে শেষের দিকে রান্নাবান্না সব কিছুই প্রায় ঢাকা আছে। এই সময়ে খেতে দেওয়া শুরু করে দিয়েছে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। রান্নাবান্না শেষে সবাইকে খেতে দেওয়া শুরু করে দিয়েছে। সেই সময় সবাই সবার মতো করে খাবারগুলো খেয়ে নিচ্ছে। খাবার খাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়ব বাড়ির পথে সব কিছু গুছিয়ে নিয়ে। সবশেষে আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি প্লাস ব্ল্যাক ডে, তো সেই উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় মিছিলের উদ্দেশ্যে। সবশেষে এটাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু, তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যদি কোনো জায়গা ভিডিওটা ভালো লেগে থাকে।